সত্যি বাবা মেজদি, মায়ের ওই কটা ওষুধ ওটাও তুমি সময় মতো দিতে পারো না, তাতেও তোমার হাত কাঁপে। না রে ছোট, পারিনি। পারিনি কারণ এই ওষুধ দেওয়ার কাজটা তো সোনা নিয়েছিল, তাও আবার যেচে, তাই না সোনা? ও ঠাম্মু শোনো, সরে যাও সরে যাও সরে যাও। ও ঠাম্মু, তুমি এরকম মিথ্যে কথা কেন বলছো বলো তো? হ্যাঁ, আমি তোমাকে রোজ ঘড়ি দেখে একেবারে হিসেব করে ওষুধ খাওয়াই, তুমি আমার নামে এরমভাবে বদনাম করছো বলো? সুবিধা সেমরি, আরে আরে ঘড়ি ধইরা ওষুধ দেয়। আমার ওষুধ খাওয়ার টাইম হয়েছে সকাল 8টা, আর তুই উঠিস সকাল 9টায়। ওষুধ কখন দিবা? তোমরা হলো সবাই লাটের মাঠ। বড় বৌমা যখন ছিল এ বাড়ির আদব কায়দায় আলাদা ছিল। আমারে আমারে ঠিক সময় খাইতো, ঠিক সময় ওষুধ দিত, ঠিক সময় 5টাও দিল। আরে বাবা, সেই থেকে শুধু বড় বৌমা বড় বৌমা। আরে বাবা, পটি হয়েছে, ওষুধ খাও, ডাক্তার দেখা হয়ে গেল, তা নয় একই নাম জপ করে যাচ্ছে। অসহ্য লাগে ঠাম্মু। ওরে বাবা রে বাবা, কি গন্ধ! তুমি কি আবার যাবে নাকি? ওরে বাবা রে বাবা রে বাবা রে, মইরা গেলাম গো। ও মা, একটু কষ্ট করে ওঠো না মা। হ্যাঁ, সামনেই তো ডাক্তারখানা, ডাক্তার দেখিয়ে আসি, চলো না প্লিজ। আমি একটু যাবো না, ডাক্তারের কাছে আমি যাবো না। ওই লাল ওষুধটা না 2 দিন ধরে আমার পেটে পড়ে নাই, ওর লাগে আমার এরকম হইতেছে। এটা আবার কি ওষুধ? লাল নীল হলুদ সবুজ, আমি কি করে জানি? লাল ওষুধ? লাল ওষুধ তো কেটে গেলে লাগায় শুনেছি, খাবে মানে? না রে না, ওর ওই ওষুধ খান, খোলা খানা লাল, ওই ওষুধ খান আমার আয়না দে। ও বড় বৌমা আমাকে 3খানা ওষুধ খাইতো। তোমার বড় বৌমা তোমারে ভুল ওষুধ খাওয়াইতো ঠাম্মু, আর আমি রোজ দিন প্রেসক্রিপশন দেখে সুন্দর করে তোমাকে ওষুধগুলো খাওয়াতাম। আর এই প্রেসক্রিপশনের মধ্যে না পরিষ্কার করে গোটা গোটা অক্ষরে মাত্র 2টো ওষুধ লেখা রয়েছে, সিরিয়াসলি বলছি। তাই নাকি রে সোনা? হ্যাঁ গো। তাহলে একটা কাজ কর, তুই একবার প্রেসক্রিপশনটা আমাদের দেখা। হ্যাঁ? হ্যাঁ মানে ওই মায়ের প্রেসক্রিপশনটা। কি, কোথায়? দিচ্ছি। ওম করে বলার কি আছে, দিচ্ছি তো। প্রেসক্রিপশনটা দেখ, অদ্ভুত এখানেই তো আগের দিন রাত রেখেছিলাম। কোথায় যে, আরে ছোট কাগজ তো, এই কোথায় হারিয়ে তো। ভগবান, এক কাটা মাথায় না চাপ থাকলে কি হবে বলো? তারে বালিশের তলায় রেখে দিয়েছি, আনছি আনছি বাবা। উফ, এই সেরেছে রে, দেবো কোত্থেকে? জন্মেও তো আমি প্রেসক্রিপশন চোখেই দেখিনি। মেজুকে কিটা এত বেশি ফটর ফটর করছে না, বিরক্ত লাগছে। লক্ষ্মীদাস বাড়ি থেকে গিয়ে সমস্ত ভারী চামচাটার উপর দিয়ে গেছে, ভাল লাগে না। বাবা, এত হেঁচকি উঠছে কেন? নিশ্চয়ই কেউ আমার নামে কোনো খারাপ কথা বলছে। না, বিনুনি না, ভুল করে বলে ফেলেছি, সরি। রঞ্জনা, রঞ্জনা, বাড়ি আছো? আরে লক্ষ্মীদি, তুমি এসো এসো, ভেতরে এসো। এক মিনিট একটু দাঁড়াও। এই ভারী ভারী জিনিসগুলো মহিলার হাত থেকে দূরে রাখি, বড় তো যায় না, মাথার ঠিক নেই তো।
করে বাড়ি বাড়ি জিনিসগুলো তুলে মাথায় মেরে দেবে, বাপরে বাপ। তুমি তো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। আমাকে বাইরে দাঁড় করে দরজা বন্ধ করে কি করছিলে গো? ও তেমন কিছু না, আসলে ঘর দৌড় এলোমেলো ছিল তো, তাই ভাবলাম একটু গোছ গাছ করে নি। বসো না, বসো বসো বসো। না না আর বসবো না, আমাকে তো ভ্যান নিয়ে বেরোতে হবে। শোনো না, এই তোমার টিফিন কারি, এর মধ্যে না 2 পিস রুই মাছ আছে। হ্যাঁ, আমি রান্না করেছি। 1 পিস স্কুল যাওয়ার সময় ভাত দিয়ে খেও, আর আরেক পিস রাতে এসে খেও, কেমন? আজ কি হলো লক্ষ্মীদের? মাছ খাওয়াটা সেফ হবে তো? বাবা এত কি ভাবছো গো? কি মনে করছো ওর মধ্যে সেকো বৃষ্টিস মেশানো আছে? আমাকে তোমার ওরকম মনে হয়? অত ছোট মনে আমি? হে বাবা লক্ষ্মীদি, এইসব তুমি কি কথা বলছো? আসলে আমি ভাতে ভাত বসাতেই যাচ্ছিলাম, এর মধ্যে তুমি চলে এলে আর সাথে মাছ রান্না করে নিয়ে এলে, তো ভালোই হলো না? মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে আমি স্কুলে বেরোবো। একটু চা করি তোমার জন্য? না না, চা করতে হবে না, আমার সময় নেই। তুমি খেয়ে নিও, কেমন? লক্ষ্মীদি, কালকের রাতের ঘটনায় কিছু মনে করো না, বুঝতেই তো পারছো মন মেজাজ না সবসময় ভালো থাকে না। তুমি আমার কথায় কিছু মনে করো না, আমি কিন্তু কিছু ভেবে বলিনি। তুমি হলে আমাদের পাড়ার ফেমাস লক্ষ্মী কাকিমা, তোমার কথা কিছু মনে করলে চলে নাকি? আমি কিচ্ছু মনে করিনি। হ্যাঁ রে সোনা, কি? একবার আয়নার দিকে রে। আরে ধর তেরিকার, দেখছো তো একটা প্রেসক্রিপশন খুঁজছি আমি। 10টা হাত নাকি দুর্গা ঠাকুরের মতো? হ্যাঁ, একটা কাজ ছাড়া একটা কাজের দায়িত্ব দিয়ে দিচ্ছ। আচ্ছা আয় না একবার। কে আছে? এই নে মায়ের প্রেসক্রিপশন নে। দিদি জায়গাতেই গুছিয়ে রেখে গেছিল। ও মেজো বৌমা, দেখছো? দেখো তো ওইখানে লেখা থাকবে। হ্যাঁ মা, এখানে তো একদম পরিষ্কারভাবে লেখা আছে যে দিনে 3টে ওষুধ। আমি তো জানি, আমি তো তাই তোমারে কইলাম। দেখছো না, আরে তুই তো গ্র্যাজুয়েট, এত ভালো পড়াশোনা জানিস, এটা একটু কষ্ট করে পড়তে পারলি না? শোনো এসো কাকি, বাড়িতে মা নেই বলে তুমি না মায়ের জায়গাটা নেওয়ার চেষ্টা করো না, নিজেকে হর্তাকর্তা বিধাতা মনে করো না। সেটাই তো আমি চাইছি সোনালি। রিনা বৌদির জায়গাটা যত তাড়াতাড়ি নিতে পারবে আমার তত লাভ। শুধু আমার উপরে ওঠার চেষ্টা করলে রাশ কিভাবে টানতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আরেকটা কথা বলছি, তোমার যখন এত দরদ এত পীড়িত, তখন এক কাজ করে এই ওষুধ খাওয়ানোর দায়িত্বটা না তুমি নিয়ে নাও। শোনো, আমার জীবনে না অত সময় নেই যে ঘড়ি দেখে দেখে হিসেব করে করে আমি ওষুধ খাওয়াবো, আমার পক্ষে পসিবল নয়। হ্যাঁ সত্যি সোনা, তোর কি করে সময় থাকবে? সারাদিন তোদের মাথায় এত বদবুদ্ধি খেলে। এইবার এই লক্ষ্মী, তুমি এখানে? তুমি এখানে? আমি রঞ্জনাকে মাছ দিতে এসেছিলাম, খালি টিফিন কেরিয়ার ফেরত দিতে নেই তো। তুমি এদিকে কি মনে করে? না, ওই আমার আড়তের মালিক অতীনদা বললো যে ব্যাংকের একটা কাজে যেতে হবে, তো আমি এই পথ দিয়ে ব্যাংকেই যাচ্ছিলাম। এই রঞ্জনার বাড়ির সামনে হঠাৎ ভেতর থেকে তোমার গলা শুনতে পেলাম। আমি ভাবলাম কি হলো রে বাবা তোমার, তাই আমি আমার গলাটাই আমার কাল হলো বলো। নিঃশব্দে যে কোনো কাজ করে বেরিয়ে যাব, কেউ টের পাবে না, সেই ভাগ্য আমার নেই। তার মানে মানে নিঃশব্দে এখানে কি করতে এসেছিলে তুমি? ভাগ্যিস বাড়ি বাড়ি জিনিসগুলো সরিয়ে দিয়েছিলাম, নলে যে কি হতো। তোমরা দুজনেই রাজভোগের মতো চোখ করে আমার দিকে তাকিয়ে থেকো না। আমি কি করতাম? আমি কি রঞ্জনাকে খুন করতাম নাকি? তবে আমি তো নিঃশব্দে এসে রঞ্জনাকে মাছ দিয়ে ওর সঙ্গে বন্ধুত্ব করছিলাম, দেখলে না কিরকম জড়াজড়ি করছিলাম।
বাপরে বাপ, আমি আবার ভাবলাম কি না কি হয়ে গেল। যাক বাবা, বাঁচালে। মানে আমি বুঝলে রঞ্জনা, দাঁড়িয়ে আছো কেন, ব্যাংকে যাবে না? হ্যাঁ মানে আমি যাবো। হ্যাঁ আসলে কি জানো তো রঞ্জনা, তোমার এই দেবুদা মানে আমার বর আর কি, আমি যা বলি তাই শোনে, বুঝতে পেরেছো? এই যে আমি বলবো এক্ষুনি ব্যাংকে যাও, এক্ষুনি ব্যাংকে চলে যাবে। তুমি চিন্তা করো না, তোমার রঞ্জনার সঙ্গে আমি ভাব ভালোবাসা সব করে নিয়েছি, এবার নিশ্চিন্ত। চলো আমি আসি রঞ্জনা, মাছটা নির্দ্বিধায় খেও কেমন? দরকার হলে আমি আবার আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাপরে বাপ, বাঁচলাম। টিয়া, বিল্টু, দেখ তো ঠাম্মির ওষুধগুলো খুঁজে পাস কিনা। হ্যাঁ মা, এই তোরা ওদিকটা দেখ, আমি এদিকটা দেখছি। হ্যাঁ চল চল চল। শোনো মেচকা, আমার শাশুড়ি ট্রেনিংটা দেখেছো তো, কি সুন্দর তোমার বউয়ের উপর প্রভাবটা ফেলেছে। সেম ডায়লগ, সেম। নিজেকে হট্টা কথা বিরাট মনে করেছে নাকি? সেটাই তো দেখছি। এ বাড়িতে অনেকেরই জীবন একটা লম্বা হয়ে গেছে, এবার ছাড়তে হবে। আমি বলি কি, তুমি বরং আগে মায়ের অসুখটা সারাও, তারপর নয় এসব ছাটাছাটি কাটাকাটি করবে। মানে এরকম না হয় যে মা তোমাকে সম্পত্তি থেকেই ছেটে দিল। এটা তুমি একদম খাঁটি কথা বলেছো মেজবু। এই একটা ভয়ই মেজদাকে সিধে করে দিতে পারে। তবে একটা জিনিস আমার খুব ভালো লাগলো মেজবু, এই প্রথম তুমি মনের কথা জোর গলায় বললে। প্রিয়, তোর সাহস বাড়ছে কিন্তু দিন দিন। আরে না, তুমিও কিন্তু অনেক বাড়াবাড়ি করছো। তুমি কেন এত ফালতু হমিতম্বি করছো বলো? আমার তো একটুকু ভয় লাগছে না, বরঞ্চ বিরক্তি লাগছে। এই তোরা পেলি রে ওষুধগুলো খুঁজে? না মা, পাইনি। কিরে তোরা? আমরা তো ওদিকে পুরো খুঁজে নিলাম, কোথাও পেলাম না। আমার মনে হয় যখন কোথাও খুঁজে পাইনি শেষ হয়ে গেছে হয়তো। এই লালটু, তাহলে একটা কাজ কর না রে বাবা, দেখ ওখান থেকে প্রেসক্রিপশনটা বার কর, বাবার কাছ থেকে টাকা নিয়ে এক্ষুনি দৌড়ে যা, 1 নম্বর ওষুধটা কিনবি। এই রে, এই ওষুধটা তো। এইটা এইটা। এই এখানে আমি টাকা দিচ্ছি। এই নে। যা দৌড়ে যা। ও মা, বলছি একটু পেট ঠান্ডা করার জন্য কিছু দেবো? একটু ওই মুড়ি চিনির জল। মা দেখুন না, সারা রাত ধরে এতবার বাথরুম গেছেন, শরীর থেকে সব জল বেরিয়ে গেছে। আমি অল্প করে এনে দিচ্ছি। হ্যাঁ একটু এনে দি মা। এই বিল্টু, টিয়া, তোর একটু ঠাম্মির কাছে বস, আমি মুড়ি জলটা নিয়ে আসি। যাও। পরিবর্তনের হাওয়া বইতে শুরু করে দিয়েছে ছোট কাকি। মায়ের অনুপস্থিতিতে এখন মেজ কাকি এবারের কুর্তি হতে চাইছে। সত্যি তুমি লক্ষ্মী, মাঝে মাঝে এমন একটা কাণ্ড করো না। ও কি করেছে নে? আরে বাপরে বাপ, আমি রঞ্জনাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় ভেতর থেকে তোমার গলার আওয়াজ পেয়ে না আর একটু হলে মানে ভয়ে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। কেন অজ্ঞান হয়ে যাওয়ার কি আছে? অজ্ঞান হয়ে যাচ্ছিলাম কি আছে? আমি ভেবেছিলাম যে বাড়ির ভেতরে ঢুকে দেখবো যে কোনো একজন জীবিত আছে, হয় তুমি নয় রঞ্জনা। হ্যাঁ? অবশ্য তোমাকে জীবিত দেখার আশাটাই আমার বেশি ছিল। না না আঙ্কেল, বিনুনিকে জীবিত দেখলেই তুমি বেশি খুশি হতে, তোমার হাড় জুড়তো। চুপ করো না, বাজে কথা কেন বলছো? শোনো, দাঁড়াও। আমি ঢোকবার সময় বিশ্বাস করো আমি ভয়ে সিটিয়ে এরকম করে বাড়ির ভেতরে ঢুকছিলাম। বাপরে বাপ। শোনো, এবার থেকে সিটিয়েই হোক আর বুক চিতিয়েই হোক এই বাড়িতে ঢুকবে না, বুঝতে পেরেছো? আমার কথাটা শোনো, বিনুনি একা, ওর মা বাড়িতে নেই। হ্যাঁ, নিশির ডাক হতেই পারে। কি বাজে সব? হ্যাঁ, নিশির ডাক হতেই পারে। তুমি এমন একজন কারুর গলা শুনলে তোমার মনে হলো হাই হাই গো, বাড়ির মধ্যে কে আছে, আমি একবার গিয়ে দেখে আসি। দেখলে বিনুনি তোমাকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে। তুমি পুরুষ সিংহ একা, বিনুনি ওখানে একা। থামো থামো, চুপ করো, অনেক বাজে বকেছো। এবার চলো, তাড়াতাড়ি যেতে হবে। ব্যাংকে গেলে কতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে তার নেই ঠিক। চলো চলো চলো। মণিমা, কি ওমা, তুই এত সকালে কোথায় বেরিয়েছিস? আরে এইটার জন্য। এই তো মায়ের প্রেসক্রিপশন। কি হয়েছে বাবা? হ্যাঁ, আরে ঠাম্মির একটা লাল রঙের ওষুধ আছে না। হ্যাঁ, এই তো প্রেসক্রিপশনের প্রথম ওষুধটা, যেটা পেটের জন্য খায়।
আরে কি হয়েছেটা কি মার? আরে মণিমা বাড়িতে নেই আর ঠাম্মির সব ওষুধপত্র গন্ডগোল হয়ে গেছে ব্যাস। গন্ডগোল হয়েছে মানে কি গন্ডগোল হয়েছে? মায়ের ওষুধটা ঠিক সময় পড়েনি? কি হয়েছে মায়ের, কি হয়েছে বল না। ঠাম্মির খুব পেট খারাপ, পেটে ব্যথা করছে, অনেকবার করে পটিতে গেছে। আর আমি এখন ওষুধ কিনতে বেরিয়েছি, এদিকে ওষুধ কোনো দোকানে পাচ্ছি না। আরে ওষুধ কিনতে যেতে হবে কেন? আমি তো 1 মাসের ওষুধ কিনেছি, মাস তো এখনো শেষ হয়নি, ওষুধ তো বাড়িতেই আছে। জানি না মণিমা, আমি বাড়িতে অনেক খুঁজেছি, আমি নয় সবাই খুঁজেছে, কিন্তু কোথাও পেলাম না। কাল রাত থেকে প্রায় ঠাম্মি 8-9 বার বাথরুমে গেছে, এখনো পেটের মোচড় কমেনি। বাড়ির লোকজনগুলোকে দেখেছো? হ্যাঁ, আরে বয়স্ক মানুষ, তার ওষুধটা পর্যন্ত ঠিক মতো খাওয়ায় না। ঠিক আছে চল গিয়ে আমি খুঁজে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আরে কোথায় যাচ্ছ মানেটা কি? আমাকে তো গিয়ে ওষুধটা খুঁজে দিতে হবে। এর মধ্যে সব ভুলে গেলে নাকি? ওই বাড়িতে ঢোকা আমাদের বারণ, মাই তো বারণ করেছেন আমাদের যেতে। আমিও তোমাকে কথা দিয়েছি যে ওই বাড়ির চৌহদ্দিতে আমি কিছুতেই ঢুকবো না। আর তাছাড়া বাড়ির অনেকেও তো চায় না যে আমরা ও বাড়িতে যাই। তোমার মনে হয় তোমার আদেশ আমি অমান্য করব? আমি বাড়ির মধ্যে না ঢুকেই ওষুধটা খুঁজে দিয়ে আসছি। লাড্ডুকে বলে দাও না ওষুধটা কোথায় আছে, তাহলে তো মিটে যায়। আরে লাড্ডু, মা এমনি ঠিকঠাক আছে তো? ভালো আছে তো? তেমন বাড়াবাড়ি কিছু নয়, কিন্তু পেটটা খুব জ্বালাচ্ছে ঠাম্মিকে। আরে তোমার মনে হয় ও গিয়ে সোনালী তাপসী এদের দিয়ে ওষুধটা খুঁজিয়ে বার করতে পারবে? আরে বাবা তোমার কোনো চিন্তা নেই, গলির পাশের জানলাটা দিয়ে আমি বলে দেবো, ওরাই খুঁজে বার করবে। হবে তাহলে? আচ্ছা বেশ, যাও। মানে লাড্ডু তো বললো সেরকম কিছু নয়, ও হয়তো ওষুধটা খেলেই ঠিক হয়ে যাবে। আমি তাহলে তোমাদের সঙ্গে কি যাবো নাকি? আরে বাবা তুমি ব্যাংকের কাজে যাও না, আমি ঠিক সব ব্যবস্থা করে মাকে চাঙ্গা করে তবে ফিরবো, ঠিক আছে? আর কিছু দরকার হলে আমি তোমাকে ফোন করে নেব। আরে তুমি যাও না, আমি গিয়ে একটা ধ্যাতানি দিলেই সবাই ফুল অন এনার্জিতে কাজ করবে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, বুঝলে? এই লাড্ডু, আমি আসছি রে, দরকার হলে বলবি কিছু। হ্যাঁ নিশ্চিন্তে যাও, দুগ্গা দুগ্গা। শোন, তুই ওই দিক দিয়ে গিয়ে সদর ঘরের দরজাটা খোল, জোরে ধাক্কা মেরে খুলবি, ওটা অনেকদিন খোলা হয় না। হ্যাঁ, আমি এই দিক দিয়ে ওই দিকটায় যাচ্ছি, চল। ঠিক আছে মণিমা। এই তুই ওদিকে কোথায় চললি? ওষুধটা পেলি? বাবা তাড়াতাড়ি জানলাটা সারাও, নাহলে তো বাড়িটা বিক্রি করতে পারবে না। ও মেজো খোকা, ও কি কয়? বড্ড পেকেছিস কিন্তু লালটু, এক চড়ে তোমার গাল ভেঙে দেবো। হ্যাঁ, মা ওষুধ আনতে বলে চলে এনেছিস। দেখ ওষুধ তো জানলার বাইরে। কি বলছিস নাকি? জানলার বাইরে মানে? দাঁড়া, বৌদি তুমি এখানে? দিদি, দিদি সরো সরো। দিদি তুমি? ইয়ে, মণিমা এসে গেছে। বড় বৌমা, তুমি তুমি এখানে? কি করুম মা, আপনাদের বাড়ির গন্ডি পেরিয়ে আসার তো অনুমতি নাই, তাই এই হাত দিয়েই আপনারা দেখছি। কোন কেমন আছেন? বসেন আপনি। আবার খবরদারি করতে চলে এলো। তাই তো দেখছি রে। ভালো না গো বড় বৌমা, ভাল না। কাল রাত থেকে 6-7 বার গেছি আর এসি, হাতের জল শুকায় না। যাইতেছেন আর আইতাছেন সেই খবর খান তো পাইয়ে গেছি। ওই ওই এই বঞ্চার ছেলে, ওষুধ আনতে না গিয়ে মাকে ডেকে নিয়েছিস কেন শুনি? এই এই, ওকে ফিসফিস করে কি বলছো? আমি তো কিছু বলিনি। আমি বলেছি না, আমি যেখানেই থাকি না কেন সব খবর আমার কানে আসে। একটা পাতাও যদি খসে পড়ে আমি জানতে পারবো। আর মায়ের অসুখ হয়েছে সেটা আমার কানে আসবে না? তুমি আমার সামনে আমার ছেলেকে ধমকাচ্ছ? তোমার সাহস তো কম নয়। তুমি কেন এত কথা বলছো? হ্যাঁ, তোমার কথা বলতে কে বলেছে? যাও এখান থেকে, তোমাকে এখানে দরকার নেই কোনো, যাও।
এই খবরদার বলছি, মায়ের ঠিক মতো দেখাশোনা করতে পারো না, আবার মুখের উপর জানলা বন্ধ করে দিচ্ছ। দেখবে একদম চুপ করে দাঁড়িয়ে থাকবে, না হলে এখান থেকে চলে যাও। কি চাও, মায়ের পেট ব্যথা সারুক না সারবে না, কোনটা? মাকে ওষুধ দেওয়ার দায়িত্ব কার ছিল? কার ছিল শুনি? হ্যাঁ, উত্তর দাও, কার ছিল? আমি যতদিন বাড়িতে ছিলাম মায়ের ওষুধ কোনোদিনও বাদ যায়নি। হ্যাঁ, একটা দিনও এরকম হয়নি যে মা ওষুধ খায়নি। আমি চলে যাওয়ার পর মাকে ওষুধ খাওয়ানোর দায়িত্ব কার ছিল? বলো আমাকে, বলো। বড় বৌদি। তুমি দায়িত্ব নিয়েছো? তুমি? হ্যাঁ, তুমি তুমি তো 9টার আগে বিছানা ছাড়ো না। মাকে ওষুধ খাওয়ানোর দরকার হচ্ছে 8টার সময়, তাহলে তুমি কি করে দায়িত্বটা নিলে? ওই তো এই কথাখানে আমি কইছিলাম বড় বৌমা ওরে, ও কয় ওর নাকি সময় নাই, ওই বারবার গড়ি দেখে ওষুধ দেবার নাকি ওর সময় নাই। এই বুড়িটার লেগা কারুর কোনো দরদ নাই গো। অদ্ভুত তো, আমি তো ওষুধ দিয়েছি, ওই কি সব লাল নীল হলুদ সবুজ ওষুধ, ওসব আমি কোথাও খুঁজে পাইনি। আমি কি করে দেবো? যত সব ভুলভাল বলছে ঠাম্মু। এই ঠিক করে কাজ না করতে পেরে আবার বড় বড় কথা। আমার হাতে টিপ জানো তো? ওষুধ নাকি নেই? বাক্স খুঁজে দেখেছো তুমি? দেখেছো বাক্সটা খুঁজে? হ্যাঁ, আমি বাক্স খুলে ভালো করে দেখেছি তো, ওই ছিল না তো কোনো কিছু। আমি যে কটা ওষুধ, মানে ওই 2টো ওষুধ ছিল, 2টো ওষুধ আমি খাইয়ে দিয়েছি সময় মতো। পড়াশোনা শিখেছো কি করতে? প্রেসক্রিপশন থেকে পড়তে পারো না? খোঁজো খোঁজো খোঁজো, এক্ষুনি ওষুধ খোঁজো, মাকে খাওয়াও। খোঁজো খোঁজো খোঁজো। খুঁজি। ও দিদি, বাড়িতে কিছু খুঁজে পাইনি বলেই তোকে কিনতে পাঠালাম। শোন মেজো, আমি একসঙ্গে 1 মাসের ওষুধ কিনি। ওষুধ যাবে কোথায়? উড়ে যাবে? অবশ্যই পাবে। কোথায় খুঁজেছো শুনি? ওই তো এই টেবিলের ওপর ওই চৌকির দিকে সব খুঁজেছি। শুধু চৌকির পেছনে খুঁজলে হবে না, সব জায়গায় খুঁজে দেখো। 5 মিনিটের মধ্যে যদি ওষুধ খুঁজে না পাও, আঙ্কেলের আদেশ অমান্য করে যদি আমাকে এই বাড়ির মধ্যে ঢুকতে হয়, তাহলে তোমাদের একদিন কি আমার